এখন যদি এটা করা হয়, কেউ করে, তাহলে তাদেরকে বলা হয় ফিতনাবাজ। এখন মানুষ মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেয় কেন? যে মন্দির কেউ ভাঙবে তাই। আর আহলে হাদিসের মসজিদ ব্রাহ্মণবাড়িয়ায় ভেঙে দেওয়া হয়, কত জায়গায় গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না। মসজিদ ভেঙে যাক, তাতে কোনো অসুবিধা নেই। মসজিদ জ্বলে যাক, তাতে কোনো অসুবিধা নেই। সুন্নাত মতো যারা আমল করবে তারা আজকে পরাজিত। যারা সুন্নাতের বাহিরে, ঠিক তারাই আজকে উপরে উঠে রয়েছে। আর সুন্নাত মতো যারা চলে তারা আমল করতে পারে না। তাদেরকে মার খেতে হয়, তাদেরকে সমাজ ছাড়তে হয়, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হয়। এ কথাই আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, রাসূলের ইসলাম পাবে না। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ তামাম পৃথিবীতে দেখা যাবে। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। এরপরে দাঁড়ানোর পরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু বর্ণনা করলেন। অর্থাৎ কিয়ামতের পূর্বে যা যা হবে সব তিনি উল্লেখ করলেন, কোনো কিছু গোপন রাখলেন না। যার স্মরণ রাখার সে স্মরণ রাখলো, যে ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমি হুযায়ফা, আমার এই সঙ্গীগণ, আমার এই বন্ধুগণ, এই সাহাবীরা জানে তার মধ্যে এমন কিছু বিষয় আছে যা আমি হুযায়ফা ভুলে গেছি, কিন্তু আবার সেটা স্মরণ হয়ে যায় যখন তা দেখি। কেমন? যেমন তোমাদের কোন লোক দূরে চলে গেলে মানুষ তার চেহারা ভুলে যায়, ঠিক না? যেমন মনে করেন আমার আত্মীয় স্বজন, আমার বাপ দূরে আছে, মনে পড়ে সারাদিন, হয়তো হঠাৎ মনে পড়ে যে আব্বার কথা যখন প্রয়োজন তখন মনে পড়ে, চেহারাটা ভেসে ওঠে। আমাদের নিজেদের এত প্রাণের কাছের আত্মীয় যারা, তাদেরকেও আমরা ভুলে যাই কিছু সময়ের জন্য, মনে থাকে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই রকম আমি ভুলে যাই, ফিতনা ভুলে যাই, ফিতনার কথা মনে থাকে না। কিন্তু শোনো, যখন আবার আমি ওই ফিতনা ঘটতে দেখি তখন আবার আমার স্মরণ করে যায় যে আল্লাহর নবী তো এটাই বলেছিলেন, আল্লাহর নবী তো এটাই বলেছিলেন। কেন? ওই যে তোমাদের মতো কেউ যখন কাছে চলে আসে তখন আবার চেহারা মনে পড়ে যায়। ঠিক ফিতনা যখন চলে আসে তখন আমি বুঝতে পারি। তো অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে অনেক ফিতনা পৃথিবীতে দেখা যাবে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে তার মধ্যে একটা জরুরি ফিতনা, প্রত্যেকটা পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। এখন যেমন আছে 5 বছর পরে আরো খারাপ হবে, 10 বছর পরে আরো খারাপ হবে, 20 বছর পরে আরো খারাপ হবে, 50 বছর 100 বছর পরে আরো খারাপ হবে। দিন যত গড়াবে মানুষগুলো তত খারাপ হয়ে যাবে, তত তারা বর্বর হয়ে যাবে। এটা কিয়ামতের পূর্বের একটা ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলেন, আমাদের উপরে হাজ্জাজ বিন ইউসুফ অনেক অত্যাচার করছিল, অনেক নির্যাতন করছিল। এত অত্যাচার, এত নির্যাতন আমরা সহ্য করতে পারছিলাম না। তাই আমরা আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস ইবনে মালিক, জি আপনি তো রাসূলের সাহাবী, জি এই যে হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমাদের উপরে কত শাস্তি দেয়, আমাদেরকে কষ্টে ফেলে, আপনি কি আমাদেরকে কিছু করতে বলেন? তখন আনাস ইবনে মালিক বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কেন? শোনো, প্রত্যেক পরবর্তী যুগ এই যুগের যে খারাপ হবে এটা তোমাদের নবী বলেছেন, যতদিন তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে। মানুষ অনেক দিন আগেই বলেছিল আমাদের সমাজ বেঁচে গেল, মানুষজন বেঁচে গেল, জালেমের হাত থেকে বেঁচে গেল। আমি সেদিনও বলেছিলাম, শোনেন
মানুষ জালেমের হাত থেকে কিছুদিনের জন্য বেঁচে গেছে। এটা ঘটতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কোনোদিন মিথ্যা হতে পারে না। তিনি যা বলেছেন তা ঘটবেই। প্রত্যেক পরবর্তী যুগের লোকেরা আরো খারাপ হবে। সমাজ এখন যেভাবে চলছে, আজ থেকে 5 বছর 10 বছর পরে সমাজ তার উল্টা নীতিতে চলবে। মানুষ এখন যেরকম কথা বলছে পারছে না, ঠিক সময় এরকমই করাবে, তারা আরো কথা বলতে পারবে না। এজন্য মাঝে মধ্যে গেলে আমরা দেখতে পাই যে অনেকেই এখনো সিংহাসন পায়নি, তাই মাহফিল হতে দেয় না। আপনাদের এলাকায় হয় কিনা জানা নেই, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেরি, তা আমাকে দেখতে হয় অনেকেই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আলোচনা হয়, কথা হয়, তো মাহফিল গুলো দখল এখনো মুক্ত হয় নাই। আবার পরিষ্কার ভাবে কথা বলা স্বাধীনতা আপনি পেয়েছেন। শোনেন, আমি বাশার বিন হায়াত আজকে কথা বলছি, আমার কথা রেকর্ড করা হচ্ছে, আমার কথা তদারকি করা হচ্ছে। এখন কেউ কিচ্ছু বলবে না, কিন্তু সময় এমন গড়িয়ে আসবে আমার প্রত্যেকটা কথার হিসাব চাইবে, আমার প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে। এটা আমি জানি, এটা আমি বুঝেই বলছি। বিপদ আমার উপরে আসবে। কেন তুমি সেদিন কথা বললে? ওদিন আমাদের হাতে ক্ষমতা ছিল না, তাই তোমরা কথা বলেছো। জুলুম হবেই। যত মানুষ লড়েছে, যত মানুষ দেখিয়েছে, যত ছেলেরা রাস্তায় এবার তারা বীরের মতো চলছে, একটা সময় আসবে তাদেরকে গোপনে হত্যা করবে, তাদেরকে গুম করবে, তাদেরকে সরিয়ে দেবে। এ কথা আল্লাহর নবী বলেছেন যে সময় খারাপ হবে, কখনো ভালো আসতে পারে না। আর ওই জাতি তো সফলতা পাবেই না যেই জাতি নারীকে বানায় নেত্রী। ওই জাতি তো সফলতা পাবেই না, পেতেই পারে না যে তার মাথার উপরে, যে তার শাসককে, যে তার সমাজের অধিপতিকে, নেত্রীকে নারী বানায়, সে কখনো ওই জাতি সফলতা পেতে পারে না। এ কথা আল্লাহর নবী বলেছে। তাহলে কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে, তার মধ্যে একটা ফিতনা ফাসাদ হলো যুগ খারাপ হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে, মানুষ আরো জঘন্য হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা দেখা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, ওই ইসলাম মানুষ সমাজে খুঁজে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পাওয়া যাবে না। কেন? উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদাবুন। একদিন আবু দারদা ঘরে প্রবেশ করলেন, এত রাগ করে প্রবেশ করলেন, এরকম রাগ তাকে আমি কোনোদিন করতে দেখিনি। এত রাগ চেহারার মধ্যে, তিনি খুব রেগেছিলেন। ওই রাগান্বিত অবস্থায় ঘরে প্রবেশ করলেন। আমি জিজ্ঞেস করলাম, মা আকদবাক, কি ব্যাপার, আপনি রেগেছেন কেন, আপনার রাগার কারণ কি? তখন তিনি বললেন, আল্লাহে, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শুধুমাত্র জামাতে নামাজ আছে, এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিচ্ছু নাই। খালি জামাতে নামাজ আদায় করে এতটুকু পাওয়া যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিচ্ছু পাওয়া যায় না, দ্বীনের কিচ্ছু নাই। এ কথা বললেন সহিহ বুখারীর 650 নম্বর হাদিস। তিরমিজি যদি খোলেন 2447 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চর্চিত দ্বীনের কিছুই এখন আর সমাজে পাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সময়ের চর্চিত কিছু এখন আর সমাজে পাওয়া যাচ্ছে না। তখন একজন সাহাবী বলে উঠলেন, ফাকুলতু, একজন বললেন, আইনা সালাহ, সালাত তো আছে, নামাজ তো আছে, আপনি যে বললেন দ্বীনের কিছুই নাই, নামাজ তো পাওয়া যাচ্ছে, মানুষ তো নামাজ আদায় করছে, মানুষ তো সালাত আদায় করছে। তখন তিনি বললেন, শোনো, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা ক্বাদ আমিলতুম মা ক্বাদ আলিমতুম। শোনো, এই যে নামাজ যে আছে, এই নামাজের ভিতরে কি অলসতা তৈরি করেছে,
কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। নামাজ আছে, কিন্তু নামাজের মধ্যে অলসতা আর অবহেলা দুটাই আছে, তাই না? এই হাদিস কখন বর্ণিত হলো? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে যখন মুসলিমদের মধ্যে গোলযোগ লেগে গেল, যুদ্ধ বেঁধে গেল, মুসলমানের বিরুদ্ধে খেপে গেল, যখন বিতর্কিত হয়ে গেল, ওই সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বলেছিলেন। ওই সময়ে আনাস ইবনে মালিক এই হাদিস বলেছিলেন যে জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু নাই, সব নষ্ট হয়ে গেছে। ওই সময় বলেছিলেন নামাজ রয়েছে। তখন আনাস ইবনে মালিক বলেছিলেন নামাজে কি অলসতা তৈরি করেছো তা তো তোমরা জানো। ঠিক ওই সময় যদি কথা প্রয়োগ করা হয়, আজকের সময় তিনি আসলে দেখলে বুঝতে পারতেন যে সমাজে ইসলামই পরিপূর্ণ নেই, তাই না? নামাজ পড়ে কার মতো, সালাত কার মতো আদায় করতে হয়? রাসূলের মতো আদায় করতে হয়। রাসূল জোরে আমিন বলতেন। এখন যদি কেউ জোরে আমিন বলে তাকে বলা হয় ফিতনাবাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বাঁধতেন, তিনি রফুল ইয়াদাইন করতেন, তিনি সাহাবীদেরকে বলতেন পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এখন যদি এটা করা হয়, কেউ করে, তাহলে তাদেরকে বলা হয় ফিতনাবাজ। এখন মানুষ মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেয় কেন? যে মন্দির কেউ ভাঙবে তাই। আর আহলে হাদিসের মসজিদ ব্রাহ্মণবাড়িয়ায় ভেঙে দেওয়া হয়, কত জায়গায় গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না। মসজিদ ভেঙে যাক, তাতে কোনো অসুবিধা নেই। মসজিদ জ্বলে যাক, তাতে কোনো অসুবিধা নেই। সুন্নাত মতো যারা আমল করবে তারা আজকে পরাজিত। যারা সুন্নাতের বাহিরে, ঠিক তারাই আজকে উপরে উঠে রয়েছে। আর সুন্নাত মতো যারা চলে তারা আমল করতে পারে না। তাদেরকে মার খেতে হয়, তাদেরকে সমাজ ছাড়তে হয়, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হয়। এ কথাই আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, রাসূলের ইসলাম পাবে না। হজে যান, দেখবেন হজে গেলে আমরা মনে করি যে ভালো আমল দুইটা না তিনটা ভালো আমল আছে। কেন? যে যাকাতের মধ্যে বেশি বিদআত ঢোকে নাই, সিয়ামের মধ্যে বেশি বিদআত ঢোকে নাই, হজের মধ্যে বেশি বিদআত ঢোকে নাই, ঢুকেছে কালেমার মধ্যে, ঢুকেছে সালাতের মধ্যে। হজ যখন করতে যাবেন তখন দেখবেন, আমি তো উমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, তো ওই সময় কিছু মানুষ আমাদের সাথে ছিল যারা বিভিন্ন কিছু নিয়ে গেছে, গম নিয়ে গেছে, চাল নিয়ে গেছে, আরো কত কিছু নিয়ে গেছে। আর ওইগুলো কাবা ঘরের সামনে যেই কবুতর আছে ওদেরকে খাওয়াচ্ছে। তা আমি একজনকে জিজ্ঞেসই করলাম, কি ব্যাপার, আপনি কবুতরকে এটা খাওয়াচ্ছেন কেন? একটা লোক দিয়ে দিয়েছে, কবুতরকে খাওয়ালে তার বাচ্চা হবে। তাহলে ওর উমরা আছে? কবুতরকে খাইয়ে বাচ্চা নিবে। একটা কাপড় নিয়ে গেছে। খুব আমার সাথে একজন লোক ছিল, বলল যে আমি হাজরে আসওয়াদের কাছে যাব। আমি বললাম দেখেন এখন খুব ভিড়, রমাদান মাস, খুব ভিড়। যখন করোনা পরবর্তী বছর যখন খুলে দেওয়া হয়, খুব ভিড়, একদম হজের মতো ভিড়। আমি বললাম দেখেন আপনি গেলে যে উঁচা উঁচা মানুষ আছে ওইখানে আপনাকে একবারে গলিয়ে ফেলবে, যাওয়ার দরকার নেই, আপনি দূর থেকে ইশারা করেন, হয়ে যাবে। তো উনি বললেন যে না আমি যাবই। আচ্ছা যান, ভালো, যাবেন যেহেতু যান, আপনার যদি ক্ষমতা থাকে যান। তো উনি চলে গেলেন। তো যখন উনি যাচ্ছিলেন তখন কি যেন বের করলেন। তা আমি ওই সময় আর তাকে বলতে পারলাম না, ভিড় তো। উনি চলে গেলেন, আর কি করলেন আমি তা বুঝলাম না। অনেকক্ষণ পরে তার সাথে যখন আবার দেখা হলো তখন আমি বললাম আচ্ছা আপনি কোমর থেকে কি যেন বের করলেন? বুঝলাম না তো। কয়েক কাপড় বের করেছি। কেন? কাবা ঘরের সাথে ঘষেছি। কেন ঘষেছে? ওইটা পেটে ঘষলে বাচ্চা হবে। দেখেছেন হজ এর উমরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের দ্বীন, পরিপূর্ণ দ্বীন পাওয়া কঠিন। রাজনীতিতেও ভেজাল ঢুকে গেছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি আছে? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি উঠে গেছে, এখন গণতন্ত্র শুরু হয়েছে। আর ওটাও তো ঠিক মতো নাই, তাই না?
সবগুলোর ভিতরে ভেজাল ঢুকে গেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের সাহাবীরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম পাওয়া যাবে না। তাই তো আমি মাঝে মধ্যে বলি, আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের আকীদা এমন আকীদা, আমাদের বিশ্বাস এমন বিশ্বাস, আমরা রাসূলের সুন্নাত এমন ভাবে আঁকড়ে ধরি, আমাদেরকে যদি কেউ ফাঁসির মঞ্চে উঠিয়ে দেয় আমরা বলবো ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই। আপনি আমাদেরকে ফাঁসি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে হত্যা করেন, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে মেরে ফেলেন, কোনো অসুবিধা নেই। জোরে আমিন ছাড়তে পারছি না, রফল ইয়াদাইন ছাড়তে পারছি না, বুকে হাত বাঁধা ছাড়তে পারছি না, পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলানো ছাড়তে পারছি না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ছাড়তে পারছি না, জানাজায় সূরা ফাতিহা পড়া ছাড়তে পারছি না, এগুলো করতে পারছি না। কেন? এটা রাসূলের সুন্নাত। আমরা আমাদের জীবনের চাইতে রাসূলের সুন্নাতকে বেশি ভালোবাসি, তাই আমরা আহলে হাদিস। আমাকে অনেকে বলে ছোট ছোট আমলের কথা বলি আর কি হবে, তা আমি তাকে বলি, আমি এই বাশার বিন হায়াত আকীদা কি চিনতো না, আকীদা বুঝতো না। আল্লাহ সর্বত্র বিরাজমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই তো আকীদা ছিল। বুঝতাম না যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এটাও বলা যায় না, বুঝতাম না। আমি বুঝলাম কখন? যখন আমাকে দাওয়াত দেওয়া হলো আপনার সালাত হচ্ছে না। কেন? রফল ইয়াদাইন করতে হবে, বুখারীর হাদিস, বুকে হাত বাঁধতে হবে, বুখারীর হাদিস, জোরে আমিন বলতে হবে, বুখারী আরো বিভিন্ন কিতাবের হাদিস, পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। আমি বলতাম এইগুলো আমল তো আমরা জানি না, তাই আপনার হাদিসে আছে আপনি পড়েন। তো হাদিসে পড়ে যখন আমরা এই আমল করলাম তারপরে আমরা আকীদা শিখলাম। কথা বুঝেন নাই? আমরা কিন্তু আগে আকীদা শিখি নাই। আগে কি শিখেছি? ওই জোরে আমিন শিখেছি। প্রত্যেক ছেলেকে জিজ্ঞেস করেন যে তুমি কিভাবে পরিবর্তন হলে, সে বলবে আমি নামাজের মাধ্যমে পরিবর্তন হয়েছি, আমি নামাজকে পরিবর্তন করেছি, তারপরে সে আকীদা পরিবর্তন করেছে। এই জন্য আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না।